আজ ইন্টারেস্টিং ভিডিওটা রয়েছে। ভিডিওর মধ্যে যে বিষয়গুলো রয়েছে, প্রথম হচ্ছে আমাদের স্টক মার্কেটের সিচুয়েশন কোথায় দাঁড়িয়ে রয়েছে। 23,300, এখন 23,300 দাঁড়িয়ে রয়েছে। এক্সপেকটেশন থাকছে পজিটিভ একটা স্টার্টিং হয়েছে আজকে, শুরু হয়েছিল যেটা, সেখানে কিন্তু খুব ইন্টারেস্টিং জায়গা, এবং সেখান থেকে আস্তে আস্তে 23,161 থেকে শুরু করে ইমপ্রুভমেন্ট হয়েছে। এখন প্রশ্ন আসছে, এটা কি সত্যিকারের ইমপ্রুভমেন্ট, অর্থাৎ কালকে থেকে আরো ইমপ্রুভমেন্টটা শুরু হয়ে যাবে, না এরপরে একটা সময় থাকবে যে পজিটিভ ব্যাপার রয়েছে, মানে মানে বড় মাপের ইমপ্রুভমেন্ট হবে? তো কোথায় দাঁড়িয়ে রয়েছে এবং আগামী দিনে কোথায় যেতে চলেছে, কি সিচুয়েশন রয়েছে, এবারে তিনটে স্টককে নিয়ে কথা বলবো, যে স্টকগুলো কিন্তু বিজনেস ফ্যান্টাস্টিক রয়েছে। তাহলে এখন এই মুহূর্তে সব স্টকগুলোর ক্ষেত্রে কি করা যেতে পারে, সেইগুলো নিয়ে একটা কিন্তু ইন্টারেস্টিং জায়গা তৈরি হচ্ছে। তো আসা যাকে ভিডিও শুরুতে আমি সবাই স্বাগত জানাচ্ছি টেক ইনভেস্টর পক্ষ থেকে। সৌম্য, তোমরা যারা নতুন রয়েছে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করবে, না হলে কিন্তু ইনফরমেশন পাবে না। প্রতিদিন ফ্যান্টাস্টিক ইনফরমেশন গুলো সব দেওয়া হচ্ছে। হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ রয়েছে, সেই গ্রুপে তোমরা কিন্তু জয়েন করতে পারো, খুব ইন্টারেস্টিং গ্রুপটা। এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে যারা আছে তাদের উদ্দেশ্যে বলা একটা ঘটনা, সেটা হচ্ছে যে তোমরা আস্তে আস্তে একটা বিষয় নিয়ে, মানে প্রোডাক্টিভ ভাবে কিন্তু কাজকর্ম শুরু করো। কোন কোন স্টককে নিয়ে আমরা আলোচনা করব, সেই স্টকগুলোকে নিয়ে তার পার্টিকুলার পজিটিভ নেগেটিভনেস দেখে নেবো, সেই মতো করে এগোতে শুরু করব, এবং সেভাবে এগোলে আরো আরো বেটার ওয়েতে আমরা কুইকলি অনেক জায়গায় পৌঁছাতে পারবো। অলরেডি তোমরা যারা রয়েছো, আমি চাইছি তারাই জয়েন করো যারা সিরিয়াস, শুধুমাত্র একটা হেল্প নেওয়া এবং হেল্প দেওয়া। এর জন্য কোন রকম এর মধ্যে কিন্তু কোনো ভিডিও, অন্য কোনো লিঙ্ক থেকে কোনো ভিডিও, কোন রকম নেগেটিভ ধরনের পোস্ট, কোন রকম এমন কোনো পোস্ট যে পোস্টগুলো প্ররোচনামূলক, বা এমন ধরনের কোনো পোস্ট যেটা কোনো স্টককে নিয়ে এক্স্যাক্টলি সেল আর বাই করার সিচুয়েশন, এগুলো যেন না থাকে। আমরা আলোচনা করব বেশ একটা সেক্টরকে নিয়ে, সেই সেক্টরের পার্টিকুলার পয়েন্টগুলোকে নিয়ে, পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো নিয়ে তোমরা থাকবে, তোমরা নিজেরা রিসার্চ করবে, বিষয়ের উপর অ্যাড অন করবে, এর মধ্যে নতুনত্ব তোমার এবং তোমাদের কি মনে হচ্ছে, তো সেইগুলো নিয়ে তোমরা বলবে। যে সাবজেক্টটা নিয়ে আসছি সেটা হচ্ছে ডেটা সেন্টার। ডেটা সেন্টারকে নিয়ে আজকের কথা নয়, সামনের শনিবার পর্যন্ত টাইম দেওয়া থাকলো, এর মধ্যে ডেটা সেন্টারের উপর তোমরা রিসার্চ শুরু করো, এবং তার উপরে বেশ কিছু পজিটিভ নেগেটিভ পয়েন্টগুলো বলা শুরু করো। আমি আসছি এর সঙ্গে যোগ হবো পরে। আমি দেখতে চাই তোমাদের সিচুয়েশন কি রয়েছে। আমার টাইমিং হচ্ছে রাত 12টা থেকে 1টা, সুতরাং বুঝতে পারছো তার মধ্যে তোমরা কিন্তু আলোচনা শুরু করবে। এবং এই সবগুলোর মধ্যে চলো, এর মধ্যে কোন কোন স্টক গুলোকে তোমরা মনে করতে পারছো যে পজিটিভ সাইড যেতে পারে, কোনগুলো সিচুয়েশন মনে করছো, কেন মনে করছো, এই ধরনের প্রশ্নগুলো কিন্তু থাকবে এখানে। উত্তরগুলো সেরকমই থাকবে, শুধু প্রশ্ন করলাম চোখ বুঝে দুমদাম, যারা স্টকের নাম মনে হলো, কোথা থেকে কোন ভিডিও থেকে শুনলাম স্টকের নাম, সঙ্গে সঙ্গে অ্যাপ্লাই করলাম, হ্যাঁ এই স্টকটার নামটা কি কাজে লাগে, একদম না। বিজনেসটা বোঝো, শুধুমাত্র একটা সেক্টর না, বিজনেসটা হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। শুধু বিজনেস বুঝলে হবে না, ফান্ডামেন্টাল অ্যানালিসিস করার চেষ্টা করো। যে চ্যানেলেও, আমার ওই চ্যানেল হচ্ছে ফান্ডামেন্টাল, এখানে হচ্ছে টেকনিক্যাল। তোমাদের ওভারভিউ কি সম্পর্কে তোমরা নিজেরা অ্যানালিসিস করা শুরু করো। যেখানে যেখানে আটকাচ্ছে, প্রশ্ন দেখলেই বোঝা যায় যে এইগুলো তোমরা নিজেরা সুযোগ চেষ্টা করছো, আর যেগুলো দেখলে বুঝবো যে এগুলো চেষ্টা করছো না। এবার আসা যাক ইন্টারেস্টিং যায়। প্রথম হচ্ছে সেটা হচ্ছে সায়েন্ট ডিএলএম। সায়েন্ট ডিএলএম কে এই সিচুয়েশন দেখতে পাচ্ছি প্রায় 3.46% ডাউন, অথচ কোম্পানিটা ফ্যান্টাস্টিক কোম্পানি। আমরা প্রিন্টেড সার্কিট বোর্ড, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং সার্ভিসেস যাকে বলা হয় ইএমএস, তার উপরে কাজ করছে। ইমিডিয়েটলি 502 হচ্ছে কারেন্ট মার্কেট প্রাইস, আজকে 3.46% পড়ে গেছে। এক মাসের মধ্যে 26% পড়ে গেছে। এবং যদি এক বছরে দেখি হিউজ ভাবে, মানে যদি ম্যাক্সিমাম থেকে দেখি, সেখানেও দেখবো প্রচুর ভাবে ডাউন হয়ে গেছে, মানে অ্যাপ্রক্সিমেট প্রায় 40%-এর বেশি ডাউন হয়ে গেছে। মানে এই ধরনের সিচুয়েশনে আসা যেসব কোম্পানিগুলো রয়ে গেছে, সেগুলো কিন্তু খুব আমাদেরকে একটা চিন্তার মধ্যে ফেলে, যে কোম্পানিগুলো সিচুয়েশন কি করা উচিত এই মুহূর্তে। স্টকটা এই মুহূর্তে যদি লক্ষ্য করে দেখো, দেখবে খুব ইন্টারেস্টিং পয়েন্ট, সেটা হচ্ছে যে স্টকটা বেসিক্যালি যে কাজকর্মগুলো রয়েছে সেগুলো খুব ইন্টারেস্টিং। সেটা হচ্ছে বেসিক্যালি সেমিকন্ডাক্টরের উপর কিছুটা কাজকর্ম করে, ইলেকট্রনিক ম্যানুফ্যাকচারিং, ডিজাইন, ইন্টিগ্রেশন, টেস্টিং, ইলেকট্রনিক কম্পোনেন্ট ডিজাইনিং, OEM সার্ভিসেস, ডিফেন্স সেক্টর, আদার হাইটেক ডিজাইনিং ইনস্ট্রুমেন্টস, ইঞ্জিনিয়ারিং পার্টস, ইউরোপ, নর্থ আমেরিকা, চায়না, জাপান, বহু জায়গাতে থাকা কোম্পানিটা রয়েছে। কোম্পানি প্রচুরভাবে কাজ করছে, লো ভলিউম হাই মিক্সের যে প্রোডাক্টগুলো সেগুলো তৈরি করে কোম্পানিটা। ফ্যান্টাস্টিক কোম্পানি। কিন্তু এই মুহূর্তে যেটা সিচুয়েশন দাঁড়িয়ে রয়েছে, প্রিন্টেড সার্কিট বোর্ডের উপর ম্যাক্সিমাম কাজ, এছাড়া কেবল হার্নেসের উপর কাজ করে, বক্স বিল্ড, এই বক্স বিল্ড গুলো কাজে লাগে। সেগুলো হচ্ছে অ্যারোস ক্ষেত্রে, অ্যারোস্পেস ককপিটের উপর থাকে, ইনফ্লাইট সিস্টেম, ল্যান্ডিং সিস্টেমের উপর থাকে, মেডিকেল ডায়াগনস্টিক ইকুইপমেন্ট, এই সমস্ত বক্স বিল্ড গুলো কাজে লাগে। কোম্পানি ম্যানুফ্যাকচারিং ইন্ডাস্ট্রি হায়দ্রাবাদে রয়েছে, মাইসুর আছে, বেঙ্গালুরুতে আছে। ইন্ডিয়াতে 34%, আর ম্যাক্সিমাম কিন্তু এক্সপোর্ট হচ্ছে 66%। যেটা বলছি 70% হচ্ছে পিসিবিএ, মানে প্রিন্ট সার্কিট বোর্ড অ্যাসেম্বলের কাজগুলো করে 70%। তাহলে কোম্পানিটা বোঝা যাচ্ছে, কোম্পানি রেভিনিউ যেটা আসছে ইন্ডাস্ট্রি অ্যারোস্পেসের উপর 24%, ডিফেন্সে 49% কাজ করছে, রেলে 2% কাজ করছে, অর্ডার বুক খুব ভালো রয়েছে। সেই কোম্পানিটা এই মুহূর্তে মার্কেট ক্যাপ রয়েছে 4,000 কাছে।
কনস্ট্যান্টলি পড়ে চলেছে, অথচ পড়ে এখন এই মুহূর্তে স্টক P61 আছে, ইন্ডাস্ট্রিজ P55। তুমি যদি লক্ষ্য করো অন্যান্য কোম্পানিগুলোর তুলনায় এদের মধ্যে সব থেকে সুন্দর জায়গা রয়ে গেছে কিন্তু কোম্পানিটা। অন্য ক্ষেত্রে যেমন হনিওয়েল 69 রয়েছে, সিরমা SGS 65 রয়েছে, সায়ান্ট কিন্তু 67 রয়েছে। ফ্যান্টাস্টিক জায়গা, এবং এই কোম্পানির বিজনেস গ্রোথটা কিন্তু ফ্যান্টাস্টিক রয়েছে, এটা একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট। কিন্তু আমরা যদি দেখি প্রফিটেবিলিটি, কোয়ার্টার অন কোয়ার্টার রেজাল্টের দেখি, রেজাল্ট আমি দেখে নেবো গত বছরে ছিল যেটা আমাদের নেট প্রফিট ছিল গত বছরে 18 কোটি, সেটা কিন্তু কমে এবারে 16 কোটি হয়েছে। এবং গতবারে যেটা ছিল গত কোয়ার্টারে 16, সেটা এবারে 16 হয়েছে। অর্থাৎ একটা ঘটনায় বোঝা যাচ্ছে ইয়ার অন ইয়ার বেসিসে কিন্তু এটা কমে গেছে প্রফিটেবিলিটিটা। কিন্তু আর একটা ইন্টারেস্টিং জিনিস সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে আমাদের কোয়ার্টার অন কোয়ার্টার যদি দেখি, দেখবো সেম রয়েছে। এই মুহূর্তে সেলস গ্রোথ দেখি, গত বছরে ছিল 321 কোটি, এবছর কিন্তু 357 কোটি, অর্থাৎ সেলস বেড়েছে। কিন্তু পয়েন্ট মনে রাখবে এক্সপেন্স গুলো, অর্থাৎ 292 কোটি গত বছর এক্সপেন্স হয়েছিল, এবছরে এক্সপেন্স কিন্তু অনেকটা বেড়েছে, অর্থাৎ 328 কোটি এবারে এক্সপেন্স হয়েছে। যদি এবছরেও গত বছরের মতো এক্সপেন্স রাখতে পারতো তাহলে কিন্তু অনেকটাই প্রফিট দেখাতে পারতো। বোঝা গেল এটা? সুতরাং এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট কিন্তু এখানে যুক্ত হলো, বোঝা গেল। ট্যাক্স দেখো, ট্যাক্স পরিমাণ আগে ছিল 25%, ট্যাক্স কিন্তু এবার বেড়ে 26 হয়েছে। ট্যাক্সটা কিন্তু একটা ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। বিভিন্ন কোম্পানি ক্ষেত্রে ট্যাক্সটা যত বেশি হবে তত কিন্তু কোম্পানি ক্ষেত্রে মুশকিল দেখা যাবে। আলটিমেটলি কোম্পানিটার ফিউচার ভালো রয়েছে, কোম্পানি আমাদেরকে ভবিষ্যতে ভালো ব্যবস্থা দিতে পারে। এই মুহূর্তে কোম্পানিতে সিচুয়েশন দাঁড়িয়ে আছে, রিটার্ন অন ইকুইটি নতুন কোম্পানি বেশি দিন হয়নি, 14% মতো দাঁড়িয়ে আছে। আমরা যদি দেখে নিই, কোম্পানি এনলিস্টেড রয়েছে 2023 সালের জুলাই থেকে, ফলে রিটার্ন অন ইকুইটি, ক্যাপিটাল এমপ্লয়েড এখনো ভালো দেখাতে পারেনি। প্রথম দিন থেকে দেখি টোটালি ফ্ল্যাট মুভমেন্ট রয়েছে, এবং যারা যদি কেউ একটু হাই প্রাইসে কিনে থাকো তাহলে অলরেডি তার 40%-এর বেশি কিন্তু পোর্টফোলিও নেগেটিভ হয়ে গেছে। কিন্তু কোম্পানি বিজনেস গ্রোথ যেটা বললাম যথেষ্ট ভালো রয়েছে, ইন ফিউচারে কিন্তু কোম্পানিটা ভালো করতে পারে। আমরা চলে আসবো সেকেন্ড কোম্পানির দিকে। এই কোম্পানিটা ইন্টারেস্টিং কোম্পানি, কোম্পানি ডিজিটাল সিগনেচারের উপর কাজ করে। এই কোম্পানি কিনা আগেও একবার বলেছিলাম। কোম্পানি এই মুহূর্তে যদি দেখে নিই, আজকে দাঁড়িয়ে রয়েছে 3%-এর বেশি ডাউন, মানে 4% কাছাকাছি ডাউন হয়ে গেছে। গত 5 দিন ধরে দেখি 30% 5 দিনে ডাউন হয়েছে, আনবিলিভেবল ডাউন। অথচ কোম্পানি কিন্তু যথেষ্ট সুন্দর কোম্পানি রয়েছে। যদি 6 মাসে দেখি 24%, কিন্তু 5 বছর রিটার্ন দেখবো 159% পজিটিভ। অথচ কোম্পানিটা দেখতে পাচ্ছি অনেকটা ডাউন হয়ে গেছে, এইটুকুর মধ্যে 30% 35% ডাউন হয়ে গেছে এইটুকু সময়ের মধ্যে। কিন্তু কোম্পানিটা ফান্ডামেন্টাল যদি দেখো, যারা লং টার্মের জন্য, তাদের ক্ষেত্রে কি মনে হচ্ছে কোম্পানিটা হয়তো শর্ট টার্মের ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে কোম্পানিটার ক্ষেত্রে খুব একটা লাভবান সিচুয়েশন নয়। কিন্তু যদি আমরা দেখে নিই, মার্কেট ক্যাপ 5,500 রয়েছে, স্মল ক্যাপ কোম্পানি বলা যেতে পারে। স্টক পি রয়েছে 67, এবং ইন্ডাস্ট্রিজ পি থেকে কিছুটা ওভার ভ্যালুড। কোম্পানি কিসের উপর কাজ করে? সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ সেটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দিচ্ছে। সারা ভারত জুড়ে একমাত্র কোম্পানি বলা যেতে পারে এখন পর্যন্ত যে কোম্পানিটা ডিজিটাল সিগনেচার সার্টিফিকেট দিচ্ছে। মিনিস্ট্রি অফ ইনফরমেশন টেকনোলজি অ্যাক্রিডিটেশন এবং কন্ট্রোলার অফ সার্টিফাই অথরিটি মানে CCA এদের লাইসেন্স পাওয়া কোম্পানি। প্রচুর ফ্যান্টাস্টিক ভাবে কাজকর্ম করে। সাইবার সিকিউরিটির উপর 79% এদের বিজনেস রয়েছে, এবং 21% পেপারলেস সিগনেচারের উপর কাজকর্মগুলো করে। সিকিউর এছাড়া কি কাজ আছে? ডিজিটাল ট্রাস্ট সার্ভিসের উপর কাজ করে। যদি জিওগ্রাফিক্যাল স্প্লিট করো, ইন্টারন্যাশনাল 61% রয়েছে, ইন্ডিয়াতে 39% রয়েছে। সেই কারণের জন্য বিদেশের অ্যাজিটেশনের জন্য কিন্তু কোম্পানির ক্ষেত্রে প্রফিটেবিলিটিতে হ্যাম্পার হচ্ছে। কিন্তু কোম্পানি ফ্যান্টাস্টিক কোম্পানি, গ্লোবাল অ্যাকসেপ্টেন্স রয়েছে বড় বড় যেটা কোম্পানি, যেরকম মাইক্রোসফট, SAP, কিংবা AWS মানে অ্যামাজন ওয়েব সার্ভিসেস, TCS, ইনফোসিস, মান্নাই কর্পোরেশন, SAP, এরা সকলে কিন্তু এই কোম্পানির ক্লায়েন্ট বলা যেতে পারে। এর এর যে এনক্রিপশন টেকনোলজি সেটা কিন্তু সারা বিশ্বে একটা মান্যতা পাওয়া কোম্পানি। এখন এই মুহূর্তে কোম্পানি যদি দেখো লাস্ট কোয়ার্টারের রেজাল্টে, সেখানে দেখতে পারা যাবে গতবারের তুলনায়, আমি ডাইরেক্টলি নেট প্রফিট যদি যাই দেখবো, গত বছরের তুলনায় গত বছরে 20 কোটি ছিল, এবছরে 22 কোটি দেখিয়েছে। আর লাস্ট কোয়ার্টারে 22 ছিল, এবছরও 22। অর্থাৎ চমকপ্রদ বিশাল কিছু নয়, কিন্তু রিটার্নটা খারাপ রিটার্নও কিন্তু হয়নি। কিন্তু এখানে একটা প্রশ্ন চিহ্ন থেকে যাচ্ছে, সেটা হচ্ছে আমি যদি ডাইরেক্টলি সেলস গ্রোথ দেখি, গত বছরে 97 কোটি ছিল, এবছরে হয়েছে 139 কোটি, কিন্তু বছরে বছরে অনেকটা ইম্প্রুভ হয়েছে। আমি যদি দেখে নিই অপারেটিং প্রফিট 25 কোটি গত বছরে ছিল, এবারে হচ্ছে 30 কোটি, মানে ইয়ারলি কিন্তু দেখতে পাচ্ছি ভালো। কিন্তু কোয়ার্টারে ছিল 32 কোটি, এবছর হচ্ছে 30 কোটি অপারেটিং প্রফিট। আমি এবিটা যদি দেখি, এবিটা গত বছর 20 ছিল, এবছর কিন্তু 25 হয়েছে,
পজিটিভ দেখতে পাচ্ছি, কিন্তু কোয়ার্টারে দেখি 27 কোটি থেকে কিন্তু 25 কোটি নেমে এসছে। এইটা একটা নেগেটিভ ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। কিন্তু এর মানে কোম্পানি খারাপ হয়ে গেল না, এর মানে সব শেষ হয়ে গেল না, এর মানে আমরা একটা জায়গা শুধু দেখতে পাচ্ছি, এর বেশি কিছু নয়। আসা যাক নেক্সট পয়েন্টের দিকে। এখানে রিটার্ন অন ইকুইটি ক্যাপিটাল ফ্যান্টাস্টিক, ডেট টু ইকুইটি সম্পূর্ণ জিরো, খুব সুন্দর রয়েছে। এবং প্রোমোটারের সংখ্যা 54% প্রোমোটার হোল্ড করে রেখে দিয়েছে কোম্পানিটার ক্ষেত্রে। এবং কোম্পানি যদি দেখে নাও এখানে গত বছরে প্রতি বছরে মানে মোটামুটি কোম্পানি 50% উপর প্রোমোটার হোল্ড করছে। এফআইআই কিছু কিনেছে, ডিআইআই কিছু স্লাইড সেল করেছে এবং স্লাইটলি রিটেলাররা সেল করেছে। তাহলে এই হলো মোটামুটি পজিশন। এবারে যদি দেখে নেওয়া যাক এই সিচুয়েশনে কোম্পানির, আমরা যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে যে সেলস গ্রোথ ভীষণ গুরুত্বপূর্ণ পয়েন্ট। 3 বছরে 41% সেলস গ্রোথ কিন্তু দেখিয়ে দিয়েছে। অর্থাৎ যদি আমি দেখি এখান থেকে একটা কম্পারিজন জায়গায় যাওয়ার চেষ্টা করি, সেলস গ্রোথ বিগত 3 বছরে 42%, 3 বছরে প্রফিট হচ্ছে 63%, রিটার্ন নেই। আমি রিটার্নের ক্ষেত্রে চলে যদি আসি, রিটার্নটা কিন্তু তেমন রিটার্ন কিছু দেখাচ্ছে না, স্টক প্রাইসের ক্ষেত্রে জিরো দেখাচ্ছে, রিটার্ন ইকুইটি 19% রয়েছে, ফ্যান্টাস্টিক জায়গা রয়েছে। অর্থাৎ কোম্পানিটা কিন্তু আমাদেরকে ভবিষ্যতের ক্ষেত্রে ভালো একটা জায়গায় দিতে পারে বলে মনে করে নিচ্ছি, অথচ কোম্পানিটা কিন্তু ডাউন। তৃতীয় যে কোম্পানিটা আইটি কোম্পানি, অটোমোবাইল সেক্টরে কাজ করে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডিজিটাল ট্রান্সফরমেশন সিস্টেম এবং অটোমোবাইলকে উইদাউট ড্রাইভারে কাজ করা হয়। কি কোম্পানির নাম তোমরা নিশ্চয়ই গেস করতে পারছো? ইয়েস, কেপিআই টেকনোলজি। কেপিআই টেকনোলজি কিন্তু 5 বছর রিটার্ন দিয়েছে 1300%। বিগত 1 বছর রিটার্ন কিচ্ছু দেয়নি। অর্থাৎ এটা যেন একটা আমাদের কাছে বিরাট বড় স্কোপ হতে পারে। 6 মাসের মধ্যে 21% ডাউন হচ্ছে, অথচ আজকে আমরা দেখছি 5% জাম্প করেছে। এই কোম্পানির ক্ষেত্রে যদি আমরা দেখে নিই ফান্ডামেন্টাল যে কি সিচুয়েশন দাঁড়াচ্ছে তাহলে কোম্পানিটার ক্ষেত্রে, এই মুহূর্তে কোম্পানির ক্ষেত্রে কোম্পানিটা লার্জ ক্যাপ কোম্পানি, মিড ক্যাপ থেকে লার্জ ক্যাপের দিকে পৌঁছে গেছে। এই মুহূর্তে কোম্পানির পি হচ্ছে 52 এবং ইন্ডাস্ট্রি পি রয়েছে সেটা হচ্ছে কত, ইন্ডাস্ট্রি পি রয়েছে 38.9। কোম্পানি কিন্তু ফ্যান্টাস্টিক কোম্পানি, এই কারণে বলবো কোম্পানির রিটার্ন অন ইকুইটি 38 রয়েছে, রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয়েড রয়েছে 38.4, রিটার্ন ইকুইটি 31 রয়েছে এবং প্রোমোটার হোল্ডিং 39.5। সেলস গ্রোথ 3 বছর 33%, 5 বছরে 50%। ফ্যান্টাস্টিক কোম্পানি বেসিক্যালি কি কাজ করছে? কোম্পানি কাজকর্ম হচ্ছে এমবেডেড সফটওয়্যার তৈরি করা, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের বা ডিজিটাল সলিউশন, যেটা আমি বলছিলাম। খুব ভালো ভালো কাস্টমার রয়েছে ইউরোপ, এশিয়া জুড়ে। এবারে যে পয়েন্টগুলোর দিকে মেইন লক্ষ্য রাখতে হবে সেই পয়েন্ট হচ্ছে যে কোম্পানিটা কিন্তু সফটওয়্যার সিস্টেমের উপরে কাজকর্ম করছে ভেহিকেলসে, যেগুলোর মধ্যে উইথাউট ড্রাইভারে গাড়ি চালানো এটসেট্রা এই ধরনের কাজগুলো করা। প্রোডাক্ট ফিচার্স এর মধ্যে রয়েছে ফিচার ডেভেলপমেন্ট, ইন্টিগ্রেশন, আর্কিটেকচার এবং ক্লাউড বেস কানেক্টেড সার্ভিসেস রয়েছে। এই কোম্পানির জিওগ্রাফিক্যালি যদি দেখো, সেখানে রেভিনিউ আসছে ইউএসএ থেকে 31%, ইউরোপ থেকে আসছে 52% এবং এশিয়া থেকে আসছে 17%। বোঝা গেল কোম্পানি রেভিনিউ ফ্রম ইউরোপ গ্রো করেছে 132% 2022 থেকে 2024 সালের মধ্যে, বিরাটভাবে রেভিনিউ গ্রোথ হয়েছে। কোম্পানি ভার্টিক্যালি প্যাসেঞ্জার কার 77% এবং কমার্শিয়াল ভেহিকেলস 23% মতো মোটামুটি কাজ করছে। কিন্তু কিছু ক্লায়েন্ট কনসেন্ট্রেশন আছে, আমরা এখন নজর রাখবো যে ব্যাপারটার দিকে, সেটা হচ্ছে কোয়ার্টারলি প্রফিটের দিকে। কোয়ার্টারলি প্রফিট কিন্তু কোম্পানি যেটা বেরিয়েছে এবারে কোয়ার্টারলি প্রফিটে আমরা দেখবো গত বছরে যেটা ছিল 157, সেখান থেকে কিন্তু 187 হয়েছে, অনেকটা প্রফিট বেড়েছে। আমরা যদি দেখি গত বছরে গত কোয়ার্টারে 204 ছিল, তার থেকে কিন্তু কম। অর্থাৎ ইয়ার বেসিসে প্রফিট রয়েছে কিন্তু কোয়ার্টার প্রফিটেবিলিটি তুলনামূলকভাবে কম রয়েছে। ফ্যান্টাস্টিক কোম্পানি ফিউচারে কিন্তু খুব ভালো করতে পারে বলে এক্সপেকটেশন রয়েছে। এই মুহূর্তে বিগত 6 মাস ধরে যেখানে 21% ডাউন রয়েছে, এটা আমাদের কাছে একটা অপরচুনিটি। আজকে তোমাদের কাছে কার কার কাছে স্টকগুলো রয়েছে, আদৌ আছে কিনা এটা নিয়ে জানাবে আজকে।